বাবান সকাল সকাল স্কুল চলে যাওয়ার পরে দেখো একটু মুড়ি আর ছাতু নিয়েছিলাম। তো ছাতু আর মুড়ি আমি বেশিরভাগ খাই। তো আমাদের চিটকে সোনা দেখো বেশি এখন খুব কমই আসে আমাদের উপরে, কারণ নিচে ওর বাচ্চা রয়েছে। ওর বাচ্চারা জানি না, তো 21 দিন পরে হয়তো চোখ ফুটবে, তো ওদের বাচ্চাদের দেখিয়ে দেবো। ভালো আছে, সুস্থ আছে। পুজো দেবো, দেখলাম আজকে নামানো হয়েছিল নিচে গামলাগুলো, তো ভালোই আছে। তো সব সময় আসে না, খিদে পেলেই উপরে আসে, তো একটু দুধ থাকলে দুধ দিয়ে দিই, যা থাকে তাই দিয়ে দিই, না হলে দেখো দেখো কি করে, দেখো অবস্থাটা দেখো। পুজো দিচ্ছি পায়ের ভেতর ঢুকে যাচ্ছে, এরকমই করে আমার সোনাটা, আমার সোনা মাম্মাটা এইটুকুনি করে। কিন্তু 1 বছরও এখনো হয়নি, 1.5 বছর, মানে 1 বছর হয়েই 1.5 বছর হতে চললো, তার মধ্যেই মা হয়ে গেছে উনি। এদিকে দেখো বাবার পুজো দিয়ে নিয়েছি ঘরে। তো বাবান জানোই সবাই জল ঢালতে যাবে, তো তার জন্য বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল। তো এই যে ফল টল আনা হয়েছে। তো বাবানের কাকাই দেখো তারকেশ্বর গেছিল জল ঢালতে, তো এইটাই দিয়েছে বাবানকে, আর একটা চুনরি এনে দিয়েছে। তো বাবান এটা পরে জল ঢালতে গেছিলো, এই চুনরিটা আমিও নিয়ে নেবো, আমার খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে। তো আমাকেও এনে দেয়, আমাকেও অনেক কিছু এনে দেয় যেখানেই যায়। তো এইদিকে দেখো ঘি ভাত নিয়েছি, অনেক কিছুই রান্নাতে ছিল, তো জোর করে একটু ডাল বাবান আমার পাতে তুলে দিয়েছিল, আমি নিয়েছিলাম। তো এদিকে বাবানকেও মিশে দিয়েছি, বাবান এতটা ভাত খায়নি, তো আমি খেয়ে নিয়েছিলাম। তো দেখো রাত্রে গিয়ে দেখি চটি সাজানো হয়ে গেছে, এই যে বাবান জল ঢাললো। তো দেখো আমি কিন্তু প্রতি বছরই দিই, তোমরা ভাববে ভিডিওর জন্য হয়তো দিয়েছি, কিন্তু না, আমি প্রতি বছরই দিই। প্রতি বছর দিতাম আমার নিজের টাকা দিয়ে, নিজে মানে আমি অনেক টিউশনি করতাম। তো এখন আমি বাইরে কোথাও আমার হাজবেন্ড পছন্দ করে না যাওয়া, মানে গিয়ে কাজ করা, বাইরে যাওয়া, ওই কারণে বাইরে গিয়ে আর টিউশনি মানে বাইরে যাবো না বলেই টিউশনি হয় না। তো আগে অনেক বাচ্চা আমার বাড়িতে পড়তে আসতো, তো অনেক বাচ্চাই একসাথে 16-17 জনকে পড়িয়েছি আমি, ভাবতে পারছো। সেইখানে আমি এখন ফাঁকা, মানে আমার টাইমই কাটতে চায় না, সন্ধ্যের টাইমটা আমি বসে থাকি, জানো আমার খুব মনটা খারাপ হয়। তো বাবানকে পড়াই, তাছাড়া আর কোনো কাজই নেই, তো ঘরে টুকিটাকি কাজ থাকে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন কিছু করতে পারি, যেহেতু বাইরে যেতে পারবো না, ঘরে থেকেই যতটুকুনি হয়। তো মা দেখো কি কি রান্না করেছিল, পায়েস করেছিল, তো এদিকে ঘুগনি বানিয়েছিল, তো এদিকে ধোকার তরকারি, আর এদিকে লুচি বানাচ্ছিল সবার জন্য, মানে যারা যারা গেছিলো বাবানের সাথে, সবাই যায়নি, 2-1 জন গেছিলো, তো ওরাও খাচ্ছে। দেখো এই গ্যাং পার্টিরা সবাই মিলে খাচ্ছে, সবাই থাকে যখনই আমি যাই, সব সময় ক্যামেরায় ক্যাপচার করা হয় না, তো সবাই থাকে আমাদের বাড়িতে, বেশিরভাগই সবাই থাকে, খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে। এদিকে দেখো মা আবার বাড়িতেও দিয়ে দিয়েছিল নিচে শাশুড়ি শ্বশুরদের দেওয়ার জন্য। বাবানের বাপা এদিকে কর্ন করেছিল, কর্ন বানিয়ে দিয়েছিল। এই দেখো মহারানীকে পায়েস দিয়েছি, মহারানী একটুখানি খেলো আর খেলো না। রাত্রেও শাশুড়ি মা দেখো এদিকে তরকারি আর লুচি বানিয়েছিল, তো আমি কিচ্ছু খাইনি সত্যি, আমার সন্ধ্যাবেলায় খেয়েছি, মা দিয়েছিল, পেট ভরা ছিল। তো সকালবেলা দেখো একটু বাবানকে কমপ্ল্যান আর দুধ দিয়ে দিয়েছিলাম, ও খাইনি, ফেলে রেখে গেছিলো, ওইটুকুনি আমি খেয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো টাটা।